আসসালামাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, আজকের এই ভিডিওতে আমরা রেইনকোট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিশেষ করে তোমরা যারা এই 26 তারিখে বাংলা পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য রেইনকোট গল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেইনকোট থেকে এবার পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের সাজেশন শিট থেকে। সো যারা হচ্ছে রেইনকোট থেকে কি পড়বা না পড়বা এটা নিয়ে টেনশন করছো, সবাই এমসিকিউ ক্লাসে দেখতে পারো। সো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? আমরা জানি যে রেইনকোট যে গল্পটা আছে সেই গল্পটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্প। এবং এই গল্পের মধ্যে যে মেইন নায়ক তার নাম হচ্ছে নুরুল হুদা, অর্থাৎ নুরুল হুদাই সম্পূর্ণ ঘটনাটা বর্ণনা করেছে, যেটা আমরা জানি। দেন নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ কি ছিল? অর্থাৎ নুরুল হুদাকে কেন পাকিস্তানি হানাদার বাহিনী তলব করেছিল? প্রিন্সিপালের অভিযোগ, অর্থাৎ প্রিন্সিপাল তার সম্পর্কে হানাদার বাহিনীর কাছে অভিযোগ করেছিল যে সে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সহযোগী। সো এই জন্য তাকে হচ্ছে কি করা হয়েছিল, আটক করা হয়েছিল বা ফোর্স করা হয়েছিল বা ডাকা হয়েছিল। মুক্তিফৌজ এই কথাটি এত ভারী যে এই রকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বাসে মুক্তিফৌজ শব্দটা শুনলে কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার এই অবিশ্বাসের ভেতর থাকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে। সো এই অনুচ্ছেদটা যখন আমরা পড়ার পর এখানে একটা কোশ্চেন করা হয়েছে। কোশ্চেনটা হচ্ছে যে রেইনকোট গল্পের কোন ভাবের প্রতিফলন ঘটেছে, অর্থাৎ রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে। সেখানে মুক্তিযুদ্ধকালীন যে অবরুদ্ধ উৎকণ্ঠা আছে মানুষের, সেইটার একটা প্রতিফলন উঠেছে। দেন উক্ত ভাবটি যে বাক্যের সাথে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5খানা খতম। সো এটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটা ভাবের সাথে মিল আছে। দেন আমাদের 5 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে রেইনকোট গল্পে মিন্টুকে। রেইনকোট গল্পে মিন্টু হচ্ছে আসমার ভাই, আর আসমাটাকে এটা আমরা সবাই জানি যে আসমা হচ্ছে নুরুল হুদার আর কি বউ, নুরুল হুদার বউ, এবং নুরুল হুদার বউয়ের ভাইয়ের নাম হচ্ছে মিন্টু, ঠিক আছে। দেন আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন? যেটা আমরা অলরেডি অনেকেই জানি যে তিনি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। ক্যাসে, আমরা বলি ক্যাসে, এই ক্যাসে শব্দটির অর্থ হচ্ছে কিভাবে। কিভাবে আখতারুজ্জামান ইলিয়াসের 5টি গল্পগ্রন্থে কয়টি গল্প সংকলিত হয়েছে? 28টি। দেন আমাদের প্রশ্ন নাম্বার 9, আখতারুজ্জামান ইলিয়াসের রচিত খোয়াবনামা কি ধরনের রচনা? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে একটা উপন্যাস রচনা, একটা উপন্যাস রচনা। দেন আমাদের প্রশ্ন নাম্বার 10, সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের কয়টি ছোট গল্প রয়েছে? 5টি ছোট গল্প রয়েছে। দেন আমাদের 11 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম কি ছিল? আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস ছিল। এবং জি হ্যাঁ আপনার মেহেরবানিতে এই কথাটি কাকে বলা হয়েছে? ডক্টর আফাজ এবং আকবর সজীবকে বলা হয়েছে। তোয়াজ শব্দটির সমর্থক নয় কোনটি? তোয়াজ শব্দটির সমর্থক শব্দ নয় হচ্ছে স্বার্থসিদ্ধির জন্য বেইমানি করা। দেন আমাদের 14 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন? তিনি হচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। এবং আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছে কোন গ্রামে জন্মগ্রহণ করেন এটা আমরা সবাই জানি, তিনি হচ্ছে গুয়াহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। এবং রেইনকোট গল্পের গল্পকারকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, রেইনকোট গল্পের যে গল্পকার সেই গল্পকারের নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে। দেন আব্বু ছোট মামা হয়েছে কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে আব্বুকে ছোট মামার মতো লাগছে। 18 নম্বর প্রশ্ন, চিলেগোটার সেপে উপন্যাসের প্রেক্ষাপট কি? চিলেগোটার সেপে উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে 69-এর গণ আন্দোলনের প্রেক্ষাপট, সেটা হচ্ছে আমরা জানি। দেন আমাদের 19 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস মূলত কি ছিলেন? তিনি একজন কথা সাহিত্যিক ছিলেন। আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গ্রন্থ কোনটি? তার রচিত একটা গ্রন্থ হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। দেন আখতারুজ্জামান ইলিয়াসের কোন পুরস্কার লাভ করেন? তিনি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, এটা আমরা সবাই জানি। দেন আখতারুজ্জামান ইলিয়াসের রচিত উপন্যাসের সংখ্যা হচ্ছে 2টি, তিনি 2টি উপন্যাস লিখেছিলেন। এবং দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাও আমাদের আখতারুজ্জামান ইলিয়াস। মহাকাব্যিক রচনা নিচের কোনটি? চিলেকোঠার সেপাই। নিচের কোনটি উপন্যাস? খোয়াবনামা হচ্ছে একটা উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াসের। দোজখে রোম আখতারুজ্জামান ইলিয়াসের একটি রচনা না, এটা একটা গল্পগ্রন্থ। দেন নিচের কোনটি রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস? খোয়াবনামা, তিনি এটা রচনা করেছেন। আখতারুজ্জামান ইলিয়াসের রচিত ছোট গল্পের সংখ্যা কতটি? গ্রন্থ হচ্ছে 5টি। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তারপর আমি বলে দিচ্ছি। তিনি হচ্ছে 1983 সালে লাভ করেন। দেন আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? আখতারুজ্জামান ইলিয়াস 1997 সালে 4 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তো আজকের এই ভিডিওতে আমরা
রেইনকোট গল্প থেকে এবার পরীক্ষা আসতে পারে এরকম 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম। সো আপনারা যারা চাচ্ছেন যে এই সাজেশন শিটটা নিতে, সো এই সাজেশন শিটটার মূল্য হচ্ছে 70 টাকা। সো এখানে শুধুমাত্র যে রেইনকোট আছে এমনটা না, এখানে আপনি আপনার যতগুলো গদ্য আছে 25 ব্যাচের পরীক্ষায়, যতগুলো পদ্য আছে সবগুলোই আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। সবগুলোর মধ্যে এরকম এমসিকিউ দেওয়া আছে। সো আপনি যদি নিতে চান, এটার পিডিএফ মূল্য মাত্র 70 টাকা। সো আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সো এই নাম্বারে আপনি যোগাযোগ করে পিডিএফটা নিয়ে এখনই পড়তে পারেন। আশা করছি আপনার সবগুলো এমসিকিউ শেষ হয়ে গেলে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।